নমস্কার, বৃত্তি পরীক্ষা চ্যানেলে আরও একবার স্বাগত। তো আমি গতবারে ভিডিওতে কথা দিয়েছিলাম যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা যারা এই বছর অর্থাৎ 2024 সালে যারা চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিয়েছো তাদের জন্য আমি বলেছিলাম যে এই বছর কবে রেজাল্ট আউট হতে পারে তার একটা পূর্বাভাস আমি দিয়েছিলাম এবং সেই সঙ্গে আরও কিছু বিষয় রয়েছে। তবে রেজাল্ট সংক্রান্ত আরেকটি আপডেট রয়েছে। আমরা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছিলাম, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তো ওনাদের থেকে কিছু আপডেট রয়েছে, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং সেই সঙ্গে আরেকটি বিষয়, অনেকেই এই প্রশ্নটি করেছিলেন যে কত নাম্বার পেলে বৃত্তি পাওয়া যেতে পারে বা বৃত্তি কতজনকে দেওয়া হয়, কত টাকা করে দেওয়া হয়, এই সমস্ত বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন বা অনেকের মনে এই বিষয়গুলো আর ঘুরতে থাকে। তো আজকে এই বিষয় নিয়েও আলোচনা থাকছে। তো তো আজকের এই ভিডিওতে এই বিষয়গুলোর উপরই আলোচনা থাকছে, এই তথ্যগুলোই তোমাদেরকে দেব। এছাড়াও আরেকটি বিষয় আমি বলবো যে আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এবং আবারও বলছি যে এই চ্যানেলে সমস্ত রকমের তথ্য বা আপডেট 100% নিখুঁত। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। গত ভিডিওতে বলেছিলাম যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত 2024 সালের যে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা হয়ে গিয়েছে তার ফল প্রকাশ হতে পারে 20 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বরের মধ্যে, এই সময়কালের মধ্যে। কিন্তু আমরা বোর্ডের সঙ্গে 20 তারিখের আগে যোগাযোগ করি। বোর্ডের তরফ থেকে জানায় যে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য 20 তারিখ বা 22 তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ করা সম্ভবকর হচ্ছে না। তবে কবে রেজাল্ট প্রকাশ হবে সেই বিষয়ে অবশ্যই একটা আলোর দিশা বা সঠিক ডেট উল্লেখ করেছেন। তো এখন এমতো পরিস্থিতিতে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে বোর্ড কবে রেজাল্ট আউট করবেন। তো এই ক্ষেত্রে বলি, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ তরফ থেকে জানানো হয়েছে প্রাথমিক শেষ পরীক্ষা অর্থাৎ চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2024-এর ফল প্রকাশ হবে আগামী 24 ডিসেম্বর 2024 কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে। আমি আবারও বলছি যে আগামী 24 ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রাথমিক শেষ পরীক্ষা অর্থাৎ চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার 2024-এর রেজাল্ট আউট হবে। এই ক্ষেত্রে একটি বিষয় তোমাদের জানিয়ে রাখি যে 24 তারিখ অর্থাৎ 24 ডিসেম্বর প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে রেজাল্ট আউট হবে অবশ্যই। তবে সেখানেতে শুধুমাত্র সারা রাজ্যে প্রথম 10 জনে যারা থাকবে অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে যারা র্যাঙ্ক করবে তাদের নাম শুধুমাত্র প্রকাশিত হবে। এবং রেজাল্ট প্রত্যেকে কিভাবে পাবে, সারা রাজ্যে রেজাল্ট কবে কিভাবে পাবে সেই বিষয়টাও এখানে জানাটা জরুরি। 24 তারিখ রেজাল্ট আউট হবে। কোনো কোনো জেলাতে বা প্রত্যেকটা জেলারই বিভিন্ন স্কুলেতে পরীক্ষা হয়ে থাকে। তো কোনো কোনো স্কুলেতে 24 তারিখের মধ্যেই রেজাল্ট পৌঁছে যায় বা কিছু সমস্যার জন্য রেজাল্ট পৌঁছানো সম্ভব হয় না। তো 24 তারিখের পরে ছুটি 25 ডিসেম্বর। তো সেই ক্ষেত্রে 26-27 তারিখে নাগাদও রেজাল্ট পৌঁছতে পারে। তবে 26-27 এর মধ্যেই শেষ পর্যন্ত রেজাল্ট পৌঁছে যাবে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে সব জায়গাতে কিন্তু রেজাল্ট 24 তারিখের মধ্যে নাও পৌঁছতে পারে। সেটি আপনি স্কুলের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। তবে রেজাল্ট আনুষ্ঠানিকভাবে 24 তারিখ কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হবে।
তো এইটা ছিল রেজাল্ট আউটের প্রসঙ্গে। তো রেজাল্ট প্রকাশের পরবর্তী সময়েতে আমি জানি সারা রাজ্য জুড়েই এই পরীক্ষা হয়েছে। তো রেজাল্ট প্রকাশের পরবর্তী সময়েতে তোমাদের সকলের মধ্যে একগুচ্ছ প্রশ্ন ঘোরাফেরা করে। তার মধ্যে কয়েকটি প্রশ্ন যেগুলো ফ্রিকুয়েন্টলি আসতে থাকে, যে কত শতাংশ নম্বর পেলে পর্ষদ বৃত্তি দিয়ে থাকেন, বা সারা রাজ্যে কতজন শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়, বৃত্তির প্রদেয় অর্থমূল্যটাই বা কত, বা আমি যদি বৃত্তি পাই তাহলে সেটা কিভাবে জানবো, বা অভিভাবকদের মধ্যেও এই প্রশ্নগুলো ঘোরাফেরা করে যে এই বিষয়গুলো কিভাবে তারা জানবেন। তো এই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওতে সেই বিষয়গুলো জানাবো। তো প্রথমেই যে দুটি প্রশ্নে আমি আসব, সেই দুটি প্রশ্নের উত্তর একই সঙ্গে দেওয়া যেতে পারে, যে কত শতাংশ নম্বর পেলে পর্ষদ বৃত্তি দিয়ে থাকেন এবং সারা রাজ্যে কতজন শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। তো এই ক্ষেত্রে বলি যে পর্ষদ কোনো বছরই জানাননি যে এত শতাংশ বা এত নাম্বার পেলে বৃত্তি তারা পাবে। তো এই ক্ষেত্রে বলি যে মোট 800 জনকে, সারা রাজ্য জুড়ে মোট 800 জনকে বৃত্তি দেওয়া হয়ে থাকে। এই ক্ষেত্রে এই সংখ্যাটা কোনো বছর কম বেশি হয়ে থাকে, কারণ প্রদেয় অর্থ যেটি আসে সেটা বিভিন্নভাবে ডোনেশনের মাধ্যমেই এই বৃত্তির অর্থ সংগ্রহ করা হয়ে থাকে। সাধারণ শিক্ষানুরাগী মানুষ, আপনারা অভিভাবক যারা রয়েছেন, এরকম মানুষজন যারা রয়েছেন, তাদের অর্থানুকূল্যে এই বৃত্তি প্রদান এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানটি হয়ে থাকে। তো মূলত 800 জনকে ধরেই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কোনো বছর কোনো পার্সেন্টেজ বা কোনো নাম্বার নির্দিষ্ট থাকে না। তো 800 জনের মধ্যে কারা বৃত্তি পাবে সেটি নির্ধারিত হয় সম্পূর্ণভাবে মেরিটের ভিত্তিতে, র্যাঙ্কিং এর মাধ্যমে। তো সারা রাজ্য জুড়ে 800 জন যে বৃত্তি পায় সেটি নির্ধারিত হয় সম্পূর্ণ র্যাঙ্কিং এর মাধ্যমে। তো কোনো বছর যদি কেউ 96% পেয়ে, মোট 400 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে, তো কেউ যদি 96% পেয়ে প্রথম হয়ে থাকে, সেটি ঠিক নেই, 96ও হতে পারে, 97ও হতে পারে, সেটি যে বছর যেরকম। তো ধরা যাক 96% পেয়ে কেউ প্রথম হলো, তো সেই 96% থেকে আস্তে আস্তে কমতে থাকে, আস্তে আস্তে কমতে কমতে 800 জনকে এইভাবে বৃত্তি দেওয়া হয়ে থাকে। তো কোনো বছর দেখা গেল যে 400 নাম্বারের পরীক্ষার মধ্যে কেউ 360 বা 65 নাম্বার পেয়ে শেষ পর্যন্ত সেখানে থেমে যাওয়া হলো, সেখানে বৃত্তি দেওয়া বন্ধ করে দেওয়া হলো। মূলত মোট প্রথম যে হবে সেখান থেকে আস্তে আস্তে কমতে কমতে 800 জন কমপ্লিট হয়ে গেলে সেখানেতে বৃত্তি দেওয়া স্টপ করে দেওয়া হবে। এই হচ্ছে মূলত বৃত্তি দেওয়ার প্রসেস, এবং বৃত্তি দেওয়ার মোট সংখ্যা সেটি 800 জন। তো এবার আসা যাক যে বৃত্তি যারা পাবে তারা কত টাকা করে পাবে, বৃত্তি হিসাবে কত টাকা করে যারা বৃত্তি পাবে তাদেরকে কত টাকা করে দেওয়া হবে। তো এই ক্ষেত্রে বলি যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ প্রত্যেক বছরই একটি কেন্দ্রীয় বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠান করে থাকেন। তো সেখানেতে একটি স্মরণিকা প্রকাশ করেন। তো স্মরণিকার মধ্যে যে কথা ওনারা বলেছেন সেটি তোমাদের সামনে তুলে ধরছি। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে রাজ্য পর্যায়ে বৃত্তি প্রাপকের সংখ্যা 130 জন, বৃত্তির আর্থিক পরিমাণ মাসিক 100 টাকা হিসেবে 1 বছরের জন্য এককালীন 1200 টাকা। এছাড়াও জেলা পর্যায়ে বৃত্তি প্রাপকের সংখ্যা 670 জন, তার বৃত্তির পরিমাণ যেটা আর্থিক পরিমাণ মাসিক 50 টাকা হিসাবে 1 বছরের জন্য এককালীন 600 টাকা। তো রাজ্য পর্যায় ও জেলা পর্যায়ে মিলিয়ে মোট 809 জনকে বৃত্তি দেওয়া হচ্ছে। এটা কম বেশি 800 কিছু কম বেশি হয়ে থাকে প্রতি বছরই। তো মূলত দু রকমের বৃত্তি, রাজ্য বৃত্তি এবং জেলা বৃত্তি। এটি ছিল 2023 সালে যে স্মরণিকা প্রকাশিত হয়েছে সেখানেতে প্রকাশিত তথ্য অনুযায়ী। এখানে দেখতেও পাওয়া যাচ্ছে যে গত বছর পাশের হার ছিল যে 76.46%।
তো এইটি হচ্ছে যে বৃত্তির প্রদেয় অর্থের পরিমাণ এবং কত সংখ্যক ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয় রাজ্য স্তরে এবং জেলা স্তরে। তো এর পরবর্তীতে সর্বশেষ যে বিষয় নিয়ে আলোচনা করব, যে বৃত্তি পেলে কিভাবে জানা যাবে, কেউ যদি বৃত্তি পায় সেটা সে কিভাবে বুঝবে বা জানবে যে বৃত্তি পেয়েছে। তো এই ক্ষেত্রে বলি যে কোনো ছাত্র বা ছাত্রী যদি বৃত্তি পেয়ে থাকে তবে অবশ্যই তার কাছে একটি চিঠি প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে যাবে। সেই চিঠিটি স্কুল মারফত যে পরীক্ষা হয়েছে এবং যে আঞ্চলিক কমিটি পরীক্ষা পরিচালনা করেছে তাদের পক্ষ থেকে সেই চিঠিটি যে বৃত্তি পাবে তার কাছে অবশ্যই গিয়ে পৌঁছে যাবে। সেই চিঠিতে উল্লেখ থাকবে যে সে বৃত্তি পেয়েছে, কোন বৃত্তি, জেলা বৃত্তি না রাজ্য বৃত্তি সেটিও উল্লেখ থাকবে, এবং যে কেন্দ্রীয় সংবর্ধনা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণপত্র থাকবে। তো তো এই ছিল আজকের মূলত বিষয়। এই বিষয়ের মধ্যে আপনারা জানতে পারলেন যে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং তার সঙ্গে আরও আনুষঙ্গিক যে সমস্ত প্রশ্ন আপনারা করেছেন সেই সমস্ত বিষয়ের উত্তর আশা করি আমি দিতে পেরেছি। যদি কোনো রকম কোনো বিষয় বাদ গিয়ে থাকে তবে অবশ্যই কমেন্টে জানান, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব, বা যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে আমি তার জন্য একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন যাতে সকলের কাছে এই তথ্যগুলো পৌঁছতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শিক্ষাকে বাঁচিয়ে রাখার সঙ্গে পাশে থাকবেন।